পুরস্কার, সম্মান, অলংকরণ কোনো ব্যক্তি বিশেষের সম্মাননার ব্যাপার নয়। তা আসলে সেই গণতন্ত্রেরও সম্মাননা, যেখানে উন্নয়নের সঙ্গে যুক্ত হওয়া এবং অন্যদের যুক্ত করার স্বপ্ন কেউ দেখলে তা সম্পূর্ণতা পায়। পদ্ম পুরস্কার ঠিক সেরকমই পরিচিতি, যাতে সমাজের সমস্ত অংশের সেই মানুষেরা আছেন যাঁরা নিজেদের সমস্যা সংকুলতাকে পেছনে ফেলে সমাজ পরিবর্তনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আমাদের পদ্ম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঋতু ভার্মা। আজ আমি দেশের নায়ক ও নায়িকাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। ভারত সরকার সামাজিক ক্ষেত্রে, শিল্প সংস্কৃতি, বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রতি বছর পদ্ম পুরস্কারে সম্মানিত করে। স্বাধীনতার পর থেকে ভারত বিজ্ঞানের ক্ষেত্রে অনন্য সাধারণ অগ্রগতি করেছে, কিন্তু এই সময়েও কোনো কোনো কৃতী মানুষ ছিলেন যারা সম্পদের অভাব সত্ত্বেও কঠিন ক্ষেত্রে তাদের সাফল্যের আখ্যান রচনা করেছিলেন। ডক্টর রাধাচরণ গুপ্ত ভারতের গাণিতিক ইতিহাসে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ভারতীয় গাণিতিক ইতিহাসের, বিশেষত ত্রিকোণমিতির অনেক রহস্য উদ্ঘাটন করেছেন। বিশ্ব পর্যায়ে এই ক্ষেত্রে ভারতকে সফলতার মুখ দেখিয়েছেন তিনি। আর্যভট্ট থেকে রামানুজ পর্যন্ত মহান গণিতজ্ঞদের কর্মভূমি ভারতের ঝাঁসিতে ডক্টর রাধাচরণ গুপ্ত এমনই এক মহান গণিতবিদ, যিনি ভারতীয় গাণিতিক ইতিহাস এবং বৈদিক সাহিত্যে, বিশেষ করে ত্রিকোণমিতিতে লুকিয়ে থাকা গণিতের গোপন রহস্য উদ্ঘাটন করে অমূল্য অবদান রেখেছিলেন। ৮৭ বছর বয়সী ডক্টর রাধাচরণ গুপ্তের কৃতিত্বের প্রমাণস্বরূপ ৫০০টিরও বেশি গবেষণাপত্র এবং শতাধিক বই রয়েছে। তিনি ছিলেন ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির প্রথম প্রতিনিধি। গণিতের প্রতি ভালোবাসার গল্প ভারতের স্বাধীনতার আগে শুরু হয়েছিল। তিনি ঝাঁসি থেকে শুরু করে লখনৌতে পৌঁছেছিলেন এবং বিশ্বস্তরেও তার ছাপ রেখেছিলেন। 1957 में जो हमने एमएससी किया तो एमएससी में टॉप किया था, जिसकी वजह से हमको वहाँ एक गोल्ड मेडल मिलता है, इसको देवी सहाय मिश्रा गोल्ड मेडल कहते हैं। जैसे ही हमने पीएचडी की, हमारा पीएचडी वर्क देख के या हमारे छपे हुए शोध पत्र देख के और कई कारणों से हमको जो वो कमीशन था, उसके जो चेयरमैन थे, उनने हमें भारत का प्रतिनिधि उस कमीशन में नियुक्त कर दिया। 1972 में ही मैंने प्राचीन भारतीय गणित का देश और विदेशों में खूब प्रचार किया। तो इस तरह से मेरा काम जो है वो गणित के इतिहास में और प्राचीन भारतीय गणित में है। मैं इस बात की कोई चिंता कभी नहीं करता रहा कि मुझे कोई इनाम मिल रहा है नहीं मिल रहा है, कोई हमको पूछ रहा है नहीं पूछ रहा है, या कोई, मैं तो अपनी धुन में मैं ये समझता रहा कि भगवान ने हमें गणित के इतिहास में काम करने के लिए भेजा है, और मैं तन मन धन से उसी में लगा रहा और आज भी लगा हुआ हूँ। अब भारत सरकार ने भी रिकॉग्नाइज किया है, मुझे बड़ी खुशी है और मैं भारत सरकार को धन्यवाद देता हूँ। ডক্টর রাধাচরণ গুপ্ত ভারতীয় গণিতের ইতিহাসের উপর পিএইচডি করেছেন। আইআইটি মুম্বাই তাঁর নির্বাচিত গবেষণাপত্রগুলি সংকলিত করে এবং বইটির নামকরণ করে গণিতানন্দ। বৈদিক গণিতের উপর ভিত্তি করে এই বইটি গাণিতিক জগতে একটি আলোচনার বিষয়। তিনি গত ২৭ বছর ধরে গণিত ভারতী নামে গণিত পত্রিকা সম্পাদনা করছেন। গণিত বিশেষজ্ঞরা ডক্টর রাধাচরণ গুপ্তের অর্জিত জ্ঞানকে ঐতিহ্যের চেয়ে কম মনে করেন না। তিনি একমাত্র ভারতীয় যিনি কেনেতো মে অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রফেসর আর.সি. গুপ্ত পদ্মশ্রী পাচ্ছেন শুনে আমি খুব উৎসাহিত। আমার সুপারভাইজার প্রফেসর অমর্ত্য কুমার দত্তের কাছে প্রথম তার সম্পর্কে জেনেছিলাম। সমস্ত শ্রেষ্ঠ গণিতজ্ঞরা তাকে গণিতানন্দ বলে ডাকেন। প্রফেসর আর.সি. গুপ্তকে 2010 সালে ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল ইউনিয়ন NSOM পুরস্কার দিয়েছে। প্রফেসর আর.সি. গুপ্তকে পদ্মশ্রী পুরস্কারের জন্য অভিনন্দন।
গণিত এবং বিজ্ঞান ভারতীয় জ্ঞান ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ। সময়ের গণনা, নির্দিষ্ট ভবন নির্মাণ, স্যাটেলাইট উৎক্ষেপণ, মহাবিশ্বের উপর গবেষণা গণিত ছাড়া সম্ভব নয়। ডক্টর রাধাচরণ গুপ্তের মতো পণ্ডিতরা শুধুমাত্র ভারতের গাণিতিক ইতিহাসেই অবদান রাখছেন না, বরং সাধারণ মানুষের সাথে এটিকে সংযুক্ত করার জন্য সার্থক প্রয়াসও জারি রেখেছেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য ডক্টর রাধাচরণ গুপ্তকে আন্তরিক অভিনন্দন। ভারতের মাটিতে প্রতি পদে দেশপ্রেম ও সমাজসেবার বার্তা ছড়িয়ে আছে। আর এক প্রজন্ম তো এমন ছিল যাদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি সমাজসেবার সঙ্গে যুক্ত ছিল। কেরালার গান্ধীবাদী ভিপি আপ্পুকুট্টান পডুভাল পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। সমাজের দুর্বল অংশের মানুষের উন্নতির জন্য গত ৮ দশক ধরে কাজ করে যাচ্ছেন তিনি। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি খাদির সমর্থক এবং একজন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিতও বটে। সবকা সাথ সবকা বিকাশ কোনো কোনো মানুষের জন্য শুধু একটি স্লোগান নয়, বরং জীবনযাপনের একটি মন্ত্র। এমনই একজন সমাজকর্মী হলেন ৯৯ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী ভিপি আপ্পুকুট্টান। কেরালার পায়ান্নুরে বসবাসকারী আপ্পুকুট্টান কান্নুরে উন্নয়নের মূল স্রোতে সমাজের পিছিয়ে পড়া এবং প্রান্তিক শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য স্বাধীনতার পর থেকে চেষ্টা করছেন। স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি তার বলিষ্ঠ ভাষণে ব্রিটিশদের বিরুদ্ধে চেতনার ঢেউ তৈরি করেছিলেন এবং পরিবর্তনের চেতনা স্বাধীনতার পরেও অব্যাহত ছিল। তিনি কান্নুর এবং কোঝিকোড়ে তপশিলি জাতি এবং তপশিলি জনজাতি সম্প্রদায়ের শিশুদের অগ্রগতির জন্য অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি পরিচালনা করেন। তার কাজের জন্য তিনি কান্নুরের গান্ধী নামে পরিচিত। जब नमक सत्याग्रह रैली निकाली गई, जो कि मेरे घर के पास हुई थी, तो मैं कुछ और बच्चों के साथ देखने गया। गांधी जी की जय और भारत माता की जय के नारे सुनना मेरे जीवन की एक प्रभावशाली घटना थी। उन्होंने कुछ अन्य देशभक्ति गीत और अन्य नारे भी गाए। വരിക വരിക സഹചരേ സഹന സമര സമയമായി കരളുറച്ചു കൈകൾ കോർത്തു കാൽനടയ്ക്കു പോക നാം ഉപ്പു നാം കുറുക്കിടുമ്പോൾ ആരു വന്ന് എതിർക്കലും സ്വൽപ്പവും കൊടുത്തിടാതെ കോപിയാതെ നിൽക്കണം। 1942 के भारत छोड़ो आंदोलन में भी मेरे चाचा को गिरफ्तार किया गया था। कई अन्य रिश्तेदारों को भी गिरफ्तार किया गया। उस दौरान मैं भी प्रेरित हुआ था। मैंने तब तक अपनी हाई स्कूल की शिक्षा पूरी कर ली थी। मैं स्वयंसेवी शिविर में गया और बिना किसी को बताए अपनी सदस्यता दर्ज करा दी। मैंने गुप्त रूप से साइक्लोस्टाइल मशीन का संचालन किया, सूचना पत्र तैयार किए, उन्हें वितरित किया और छात्रों के विरोध का आयोजन किया। मैंने छात्रों के बीच सक्रिय रूप से कार्य करना, गुप्त बैठकें और गुप्त रैलियां आयोजित करना प्रारंभ किया। मैं मातृभूमि का संवाददाता होने के नाते प्रतिदिन कुछ बैठकों को संबोधित करता था और कुछ रिपोर्टें भेजता था। इन सब का मुझ पर आरोप लगाया गया। हमें सामूहिक रूप से गिरफ्तार किया गया और बाद में हमें छोड़ दिया गया। എല്ലാവരും ഒന്നിച്ച് അറസ്റ്റ് ചെയ്ത് ഒന്നിച്ച് തന്നെ വിട്ടയക്കുകയും ചെയ്തു। এক প্রখ্যাত কৃতি সংস্কৃত পণ্ডিত ভিপি আপ্পুকুট্টান একজন গান্ধীবাদী চিন্তাবিদ। সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নতির জন্য বিগত ৮ দশক তিনি নিজের সর্বস্ব পণ করে যুক্ত আছেন। খাদির প্রচার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভূদান অভিযানেও তিনি ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করেন। তিনি গান্ধী স্মারক নিধি, ভারতীয় সংস্কৃত প্রচারণা সভার সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত আছেন। কেরলের গান্ধীবাদী মাননীয় ভিপি আপ্পুকুট্টান পডুভাল, যিনি কন্নুরের গান্ধী নামে পরিচিত, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন, যা দেশের গৌরব বৃদ্ধি করেছে। আমার গান্ধী কথা প্রচার করতে দেশের বিভিন্ন অংশে যাবার সৌভাগ্য হয়, যেখানে আমি সেরকম গান্ধী ভাবনায় সমর্পিত, যারা তার ভাবনার জন্যই জীবন দিয়েছেন, তাদের উদাহরণ তুলে ধরি। আর এখন
আমি আরও একটি সুন্দর সুযোগ পেয়েছি, যেখানে আমি পডুভালজির অভিজ্ঞতা লোককে শোনাতে পারছি। শ্রী ভিপি আপ্পুকুট্টান পডুভালকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন। কারোর জীবন বাঁচানোকে সবচেয়ে বড় পুণ্য হিসেবে বিবেচনা করা হয় এবং এই পুণ্য কাজটি করে চলেছেন তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুর ইরুলা উপজাতির মাচি সৈদান এবং ভাদিবেল গোপাল। বিষাক্ত সাপ ধরে এবং সাপের কামড়ের বিষ অপসারণের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ওষুধের ব্যবসা করে উপার্জন করছেন তারা। এ কাজে জীবনের ঝুঁকি থাকলেও সাপ মানুষের মধ্যে যোগাযোগের সেতু হয়ে মানুষকে সাহায্য করছেন এই দুই সমাজকর্মী। ঝুঁকিপূর্ণ পারস্পরিক কাজ শুধু মনোরঞ্জনের জন্য নয়। তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুর ইরুলা উপজাতির বিশ্বখ্যাত সাপ বিশেষজ্ঞ মাসি সাদায়ান এবং ভাদিবেল গোপাল, যারা শৈশব থেকেই সাপ ধরে আসছেন, নিজেদের কাজে তারা এতটাই পারদর্শী যে সারা বিশ্বে সাপ ধরার দক্ষতা দেখিয়েছেন এবং মানুষকে প্রশিক্ষণও দিচ্ছেন। हम पीढ़ियों से सांप पकड़ने का काम करते आ रहे हैं। हम छोटी उम्र से सांप पकड़ रहे हैं। दास बिटर ने विदेशों में सांप पकड़ने के तरीके और उनसे जहर निकालने के तरीके देखे। उन्होंने हम जैसे लोगों की जिंदगियां सुधारने की सोची। उन्होंने हमारे कबीले के 360 लोगों को इकट्ठा किया और एक मगरमच्छ फार्म स्थापित किया और फिर हम सभी के लिए सांप पकड़ने का लाइसेंस लिया। उन्होंने हमें व्यापार करने में मदद की। हमारे बारे में जानकर हमें विदेश में सांप पकड़ने ले जाया गया। 2017 में हम अमेरिका गए, 2 महीने रुके और 31 अजगर पकड़े। जिस स्थान पर हम अरियालूर में काम कर रहे थे, उन्होंने हमें बताया कि हमारे काम के लिए हमें पद्मश्री पुरस्कार मिलने जा रहा है और अरियालूर के जिला कलेक्टर ने हमें सबसे पहले बुलाया और सम्मानित किया और फिर हम दिल्ली गए, जहां उन्होंने हमें पद्मश्री पुरस्कार दिया। हम इसके लिए राष्ट्रपति द्रौपदी जी और प्रधानमंत्री नरेंद्र मोदी जी का बहुत बहुत धन्यवाद देते हैं। सांप पकड़ना हमारे माता पिता के समय से हमारा पेशा रहा है और हम इस पद्मश्री पुरस्कार को पाकर गर्व महसूस कर रहे हैं और हम राष्ट्रपति द्रौपदी मुर्मू और भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी के आभारी हैं। हम अपने बच्चों को पढ़ाएंगे, हम उनको अपनी तरह अनपढ़ नहीं रखेंगे। டெய்லியும் கூலிக்கு போனால் தான் உண்டு, கூலிக்கு போகலனா எங்களுக்கு சாப்பாடு இருக்காது। ইরুলা ভারতের প্রাচীনতম উপজাতি সম্প্রদায়গুলির মধ্যে একটি এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। মাসি ও ভাদিবেল শুধু সাপই ধরেন না, তারা ঔষধি গাছ দিয়ে চিকিৎসাও করে থাকে। অ্যান্টিভেনম নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি সাপ ধরেছেন। তাদের সাপে কামড়েওছে, কিন্তু দুজনেই সাপে কামড়ানোর পরও থামেননি। তারা চেন্নাইয়ের ইরুলার স্নেক ক্যাচার্স কোঅপারেটিভ সোসাইটির সদস্য। I'm lucky to have met the Irlas back in 1969 when I first set up. আমার সৌভাগ্য যে আমি ভাদিবেল গোপাল ও মাসি সাদিয়ানকে 1969 সাল থেকে চিনি, তাঁদেরকে গোড়া থেকে জানি। অনেকেই জানেন না যে মাসি ও ভাদিবেল ইরুলা স্নেক ক্যাচিং কোঅপারেটিভ অভিযানের অংশ। তাঁদের উদ্যোগে অনেক মানুষ সর্পদংশন থেকে বাঁচে, পাশাপাশি মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় থাকে। Brag about how good they are, but I'm here to brag about them. They are the best. ঐতিহ্যগতভাবে সাপ ধরার জন্য প্রসিদ্ধ ইরুলা সম্প্রদায় হল তফসিলি উপজাতির একটি অংশ, যা শিক্ষাগত, সামাজিক, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়। ইরুলা সম্প্রদায়ের মানুষ ভারতের অনেক অঞ্চলেই থাকেন, তবে প্রধান বসবাস তামিলনাড়ুতে। মাসি ও ভাদিবেল শুধু সাপের আতঙ্ক থেকে মানুষকে বাঁচাচ্ছেনই না, সাপ ও মানুষের মধ্যে সেতু হয়ে প্রকৃতিতে একটি সামঞ্জস্য স্থাপন করছেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য মাসি সাদায়ান এবং ভাদিবেল গোপালকে অভিনন্দন। আমরা যখন একটি সমষ্টিগত সমাজের স্বপ্ন দেখি, তখন সেই বিশ্বাস থাকা উচিত যে উন্নয়নের ছোঁয়া ভিড়ের পিছনে দাঁড়ানো ব্যক্তির কাছেও পৌঁছাবে। ভালো কথা হলো, এই বিশ্বাসকে ন্যায্যতা দিতে কিছু সমাজকর্মীও এগিয়ে আসছেন,
যাদের নিজের জীবন চ্যালেঞ্জে ভরপুর ছিল, কিন্তু তারা সমাজের উন্নতির জন্য নেতৃত্ব দিয়েছিলেন। গুজরাটের গীর বনাঞ্চলের সিদ্দি সম্প্রদায় থেকে আসা হীরাবাই ইব্রাহিম লোবি শিক্ষিত না হওয়া সত্ত্বেও হাজার হাজার আদিবাসী নারীকে স্বাবলম্বী করেছেন। সমাজসেবার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। গীর অরণ্যে সিংহের সঙ্গে সিদ্দি আদিবাসী সম্প্রদায়ের এক মহিলা বাস করেন, যিনি আদিবাসী সম্প্রদায়ের উন্নতি ও বিকাশের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। গীর অরণ্যের জাম্বুর গ্রামের আফ্রিকান বংশোদ্ভূত সিদ্দি আদিবাসী মহিলা হীরাবাই ইব্রাহিম লোবি তার কঠোর পরিশ্রম দিয়ে সমাজসেবার নতুন দিক নির্দেশনা দিয়েছেন। হীরাবাই লবি মহিলাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাদের টাকা জমাতে শিখিয়েছিলেন। নারীদের কাটকাটা বন্ধ করে সার তৈরি, ধূপকাঠি, সাবান ও কাপড় সেলাই শেখানো হয়। প্রাথমিক শিক্ষা প্রদানের মহান ভাবনায় অনেকগুলি শিশু শিক্ষার বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি চালু করেন। হীরাবাইয়ের এই প্রচেষ্টার কারণে জাম্বুর মহিলারা কেবল মুদি দোকান, টেলারিং ইত্যাদি করে পরিবারকে সহায়তা করেননি, তারা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন। তিনি তার পুরস্কার থেকে পাওয়া অর্থ গ্রামের উন্নয়নে ব্যয় করেছেন। मुझे विचार आया रेडियो से, क्योंकि मैं बचपन से ही रेडियो सुनती थी। पहले आदिवासी महिलाएं दवाई की बूंद बच्चों को नहीं पिलाती थी, किसी को कुछ खबर ही नहीं थी, सब अल्लाह के भरोसे चलता था। गांव में काटी हुई लकड़ी बिकती थी तो गुजारा चलता था, नहीं तो भूखे सो जाते थे। हालत बहुत बुरी थी। एक छोटा सा स्कूल था, स्कूल में कोई बच्चा जाए ना जाए किसी को मतलब नहीं था। पर मैंने जब से कार्य शुरू किया तब से मेरा एक ही सपना था, मेरे आदिवासी समाज के लिए एक स्कूल बनाऊं। महिलाएं जंगल से लकड़ी काटती थी, वो बंद कराकर महिलाओं को खाद बनाना सिखाया। एक बहन को 15 दिन खाद बनाने के एवज में 5000 रुपए मिले तो सब इसी काम में जुट गए। मैंने जंगल बोया नहीं, पर मैंने जंगल को बचाने का काम किया है। आज हमारे गांव में हर घर में नल है, पानी आ रहा है, सब मोदी जी ने करवाया है। मोदी साहब यहाँ 24 घंटे बिजली दे रहे हैं, इसीलिए हमारे किसानों को बहुत ही फायदा हो रहा है। मेरे पास अब 45,000 महिलाओं का संगठन है। मैंने गांव-गांव में महिलाओं के लिए समूह बनाए हैं, महिलाओं को लोन दिया है, पशुपालन के लिए, धंधा रोजगार के लिए लोन दिलवाया है। मुझे बेहद खुशी है कि मोदी साहब ने मेरा जूनागढ़ में ही ध्यान नहीं रखा, बल्कि दिल्ली जाकर भी वे मुझे भूले नहीं। मैं मोदी साहब की और हमारी राष्ट्रपति जी की, जो स्वयं एक आदिवासी महिला हैं, बहुत बहुत आभारी हूँ। হীরাবাই কখনো স্কুলে যাননি, তিনি রেডিও শুনে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছিলেন। নারী সংক্রান্ত উন্নয়ন প্রকল্প হোক বা জৈব সার তৈরি হোক। শৈশবে বাবা মায়ের আশ্রয় থেকে বঞ্চিত হলেও আজ হাজারো নারীর মা হয়ে বাঁচার পথ দেখাচ্ছেন তিনি। আমি হীরাবাইয়ের ছবি দেখেছি, ওনার পদ্ম পুরস্কার প্রাপ্তির ছবিও দেখেছি, যা আমার খুব ভালো লেগেছে। শিক্ষিত না হয়েও সিদ্দি সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত করছেন। এই ধরনের মহিলাদের পক্ষে এটা মোটেই সহজ নয়, যাদের অর্থ নেই, সাহায্য পান না, সত্যি তাদেরকে স্যালুট। পূর্ব আফ্রিকি বংশোদ্ভূত সিদ্দি সম্প্রদায়কে ইসলামী শাসকরা ভারতের দাস হিসেবে নিয়ে এসেছিল। প্রাথমিক উল্লেখ পাওয়া যায় একাদশ শতকে, পরবর্তীতে চতুর্দশ থেকে সপ্তদশ শতকে নবাব ও সুলতানরা তাদের সৈনিক বা দাস হিসেবে এনেছিলেন। গুজরাটের সিদ্দি সম্প্রদায় ভারত সরকার কর্তৃক তফসিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হীরাবাই লোবির মতো নারীরা তার বলিষ্ঠ উদাহরণ যে একজন নারী যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন, তাহলে কোনো শক্তিই তাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না। পদ্মশ্রী পুরস্কারের জন্য হীরাবাই লোবিকে আন্তরিক অভিনন্দন। জল জীবনের ভিত্তি, জল আমাদের অস্তিত্ব, কিন্তু আজ এটি দ্রুত আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কয়েকজন জলবীর আছেন যারা জল বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনই একজন পরিবেশপ্রেমী লক্ষণ সিং। তিনি 18 বছর বয়সে নিজের গ্রামের ছবি পাল্টে দিয়েছিলেন এবং জল বাঁচানোর কৌশলে 50টিরও বেশি গ্রামের ছবি পাল্টে দিয়েছেন। জল বাঁচাতে চৌকা কৌশল অবলম্বন করে শুধু তার গ্রাম নয়, রাজস্থানের 50টিরও বেশি গ্রামে পশুখাদ্য ও পুকুর বাঁচিয়েছেন।
৩৫ বছর ধরে এই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সম্পন্ন লক্ষণ সিংয়ের জল সংরক্ষণের কৌশল আজ দেশ ও বিশ্বে গৃহীত হচ্ছে। রহিমান পানি রাখি বিন পানি সবসুন। লক্ষণ সিং রাজস্থানের লোপাদিয়া গ্রামের একজন সমাজকর্মী, যিনি শুধু নিজের জীবনেই নয়, অন্যদের জীবনেও এই শব্দগুলির অর্থ বাস্তবায়িত করেছেন। জল বিপ্লবের এই নায়ক লক্ষণ সিং জল সংরক্ষণের চৌকা কৌশল এবং এটির জন্য প্রচারাভিযানের মাধ্যমে ৫০টিরও বেশি গ্রামের চিত্র পরিবর্তন করেছেন, পুকুর সংস্কার করেছেন এবং চারণভূমিও বাঁচিয়েছেন, নিজে শ্রমদানও করেছেন। লক্ষণ সিং ১৮ বছর বয়স থেকে জল সংরক্ষণের জন্য কাজ করছেন। তিনি চৌকা কৌশল এবং জল সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য গ্রামে গ্রামে এবং শহরে শহরে গিয়েছিলেন। তিনি গ্রামের অনেক যুবকদের সাথে যোগ দিয়ে গ্রাম বিকাশ নবযুবক সমিতিও গঠন করেছিলেন। তিনি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনাকে তাদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। রাজস্থানের ৮০টিরও বেশি গ্রামে যুবকদের প্রশিক্ষণের উপর ফোকাস করেন। গণতান্ত্রিক জল ব্যবস্থাপনার একটি দেশীয় নীল নকশা বাস্তবায়নের জন্য জল সংরক্ষণের স্থানীয় জ্ঞানকে একীভূত করে প্রজন্ম থেকে প্রজন্মে তুলে দিতে চেয়েছেন তিনি। 40 बरस पहले हमारा इलाका जो है इसको लोकल शब्दों में काठेड़ा बोलते हैं, यानी कि ज़मीन काठी है और जब पानी गिरता है तो पानी चलने लगता है और रिचार्ज 3% ही होता है। हमें तालाब बनाना है इस एरिया में, चौका सिस्टम एक डिज़ाइन हमने निकाली कि पानी रुके बारिश का और वो बारिश का पानी ज़मीन में उतरे, और जब ज़मीन में पानी उतरेगा तो वो कुओं में उतरेगा और ज़मीन पानीदार बनेगी, जिससे हरियाली ऊपर आएगी। हमारे इलाके में हरियाली बड़ी गजब की है क्योंकि हमने चौका सिस्टम किया है, और चौका सिस्टम छोटे छोटे स्ट्रक्चर हैं तो बरसात का पानी रोकता है। हमारे यहाँ गरीबी मिट चुकी है, यहाँ पानी की कोई कमी नहीं है, हमारे काम के लायक पानी है, हमारे काम के लायक ज़मीन उपजाऊ है। जब ये पद्मश्री का सूचना हमें मिली तो हमें ये महसूस हुआ कि वास्तव में कोई अच्छे काम के लिए भारत सरकार किसी के लिए सोचती है, पहचान के लिए सोचती है, और मुझे एक अच्छी पहचान मिली। हमको जब पद्मश्री मिला तो लोगों के दिमाग में आया है कि पानी का काम और मिट्टी का काम और पर्यावरण का काम ज़रूर करना चाहिए, इससे ज़िंदगी चलती है। पूरे भारत को पानीदार और पर्यावरणदार बनाना है हमें, ये हमारी जिम्मेदारी आ चुकी है और हम इसको करेंगे। চৌকা কৌশলে বৃষ্টির জল যেখানে পড়ে সেখানে জমা হয়। এতে দীর্ঘ ঢালকে ছোট ছোট ঢালে ভাগ করলে জলপ্রবাহের গতি এত কম হয় যে মাটি ক্ষয়ে যায় না। এ কারণেই জলের প্রবাহ বন্ধ হয়ে মাটিতে ভরে যায়। এছাড়াও ঘাস, গুল্ম এবং গাছের পুনঃবৃদ্ধিতে সাহায্য করে। लक्ष्मण सिंह जी लंबे समय से जल संरक्षण के काम में जुटे हैं। उन्होंने अपने লক্ষণ সিং জি দীর্ঘকাল ধরে জল সংরক্ষণের কাজ করছেন। তিনি নিজের লাখুরিয়া গ্রামকে শস্য শ্যামলা করে তুলেছেন। তিনি তরুণ ভারত সংঘের সদস্যদের নিয়ে নদীর নাব্যতা বৃদ্ধি নিয়েও কাজ করেছেন। তাঁর জীবনের দীর্ঘ সময় জল সংরক্ষণের জন্য উৎসর্গ করেছেন। রাজস্থানের আজমের থেকে শুরু করে চিতোরগড়, ভিলওয়ারা ইত্যাদি অনেক জেলার জল সংরক্ষণে চৌকা কৌশল প্রয়োগ করে শস্য শ্যামলা করে তুলেছেন। সেজন্য জল সংরক্ষণের ক্ষেত্রে লক্ষণ সিংয়ের অবদান অনস্বীকার্য। তিনি পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় তাঁকে আরেকবার অভিনন্দন জানান। पद्मश्री मिली, एक बार फिर उनको बधाई। আজ থেকে কয়েক দশক আগে লোপাদিয়া সহ রাজস্থানের অনেক গ্রামে জলস্তর কমে যাওয়ার কারণে মানুষকে কুয়ো এবং সোপানগুলিতে জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে জল সংগ্রহ করতে হয়েছিল এবং তা কৃষিতেও প্রভাব ফেলেছিল। লক্ষণ সিং শুধু চৌকা কৌশলে জলের স্তর বাড়াতেই সাহায্য করেননি, শিক্ষার ক্ষেত্রেও চমৎকার কাজ করেছেন। অনেক গ্রামে স্কুল খোলা হয়েছে, তা ব্যাপক উন্নত হয়েছে। আজ লক্ষণ সিংয়ের এই প্রচেষ্টার জন্যই রাজস্থানের গ্রামগুলির অগণিত মানুষের মুখে হাসি ফুটেছে। বাচ্চাদের হাতে বই আছে, জলের পাত্র নয়। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির জন্য জল সংরক্ষক লক্ষণ সিংকে আন্তরিক অভিনন্দন। আমাদের পদ্মর এই পর্বে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি দেশের সেই সব নায়ক নায়িকাদের সঙ্গে যারা দেশের বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
আজকে আমাদের পদ্ম এই পর্ব এই পর্যন্তই, কিন্তু ধারাবাহিক চলবে এবং আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব দেশের অগণিত নায়ক নায়িকাদের সঙ্গে।